আপনি কি জানেন এটিএম মেশিনে টাকা তুলতে গিয়ে আপনার পুরো ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যেতে পারে কোনো ওটিপি বা ফোন কল ছাড়াই? কিভাবে? চলুন জেনে নেওয়া যাক এটিএম স্ক্যাম সম্পর্কে। তো এই স্ক্যামিংটা কিভাবে ঘটে সেটা জেনে নেওয়া যাক। প্রতারকেরা আসল এটিএম মেশিনের কার্ড স্লটের উপর অবিকল দেখতে একটি ফেক বা ভুয়া ডিভাইস বসিয়ে দেয়, যাকে বলা হয় স্কিমার ডিভাইস। আপনি যখন কার্ড সোয়াইপ বা ইনসার্ট করেন, এই ডিভাইসটি আপনার কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপের সমস্ত ডেটা কপি করে নেয় আর আপনার পিন নম্বরটি চুরি করার জন্য কিপ্যাডের উপরে একটি ফেক কিপ্যাড বা গোপন পিনহোল ক্যামেরা বসানো থাকে। তো এগুলো থেকে কিভাবে সতর্ক থাকবেন? কার্ড স্লট পরীক্ষা করুন। সোয়াইপ করার আগে কার্ড ঢোকানোর জায়গাটি হালকা চাপ দিয়ে বা নাড়িয়ে দেখুন এটি কি লুজ নাকি প্লাস্টিকের অতিরিক্ত অংশ বলে মনে হচ্ছে। আসল এটিএম কার্ড সহজে নড়ে না। 2 নম্বর, পিন টাইপ করার সময় হাত দিয়ে ঢাকুন, পিন গোপন রাখুন। কিপ্যাডে পিন প্রেস করার সময় অপর হাত দিয়ে ওপরের দিকটা ঢেকে রাখুন, এতে গোপন পিনহোল ক্যামেরা থাকলেও আপনার নম্বর রেকর্ড করতে পারবে না। 3 নম্বর, কিপ্যাড চেক করুন, স্পর্শ অনুভব করুন। কিপ্যাডটি কি অস্বাভাবিক উঁচু বা বেশি নরম লাগছে? ভুয়া কিপ্যাড সাধারণত স্পঞ্জি বা লুজ হয়। তাই শেষ পর্যন্ত বলার কথা একটাই, যে কোনো কারণে সন্দেহ হলে সেই এটিএম ব্যবহার করবেন না এবং সাথে সাথে ব্যাংকের কাস্টমার কেয়ারে বা হেল্পলাইনে জানান। মনে রাখবেন, সামান্য সচেতনতাই আপনাকে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করে সবাইকে সতর্ক করুন। ধন্যবাদ।